শুনছেন কহ গল্প। আজ শুনবেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প সূর্যদেব। গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান চিপু। শুরু করছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের সূর্যদেব। সবাই যাচ্ছে, হরিপদ কাবাসী, সাধু দালাল, জটিরাম কাহার, ফক্কর বক্স, মাতব্বর গাজী পর্যন্ত। মেয়েরাও আছে, নীরদা, কৃপাময়ী, শুভঙ্গ বালা, ওপাড়ার সাহেবের মা, ইংরেজের মা। দিন থাকতেই বেরিয়ে পড়তে হবে। পৌঁছতে পৌঁছতে প্রায় মাঝরাত। দলের সঙ্গে দুটি মাত্র হেরিকেন। সাপ্লাই ঘর থেকে স্লিপ বের করে এনে কিছু তেল জোগাড় করেছে ভাগ্যধর। তেল তো একবার নিয়েছি রেশন কার্ডে, বললে পাটোয়ার বাবু। সে তো ঘরে জ্বালাবার জন্যে, এই আলোটা আমরা পথে জ্বালাবো। আর যাব সবাই হোসেনপুর স্টেশনে দল বেঁধে। আপনি যাবেন না? পাটোয়ার বাবু তবু গড়িমসি করছে। এ দেবে তোমার রিজার্ভ স্টক থেকে, 2 বোতলের একটা স্লিপ কেটে দেবে, বললে লক্ষণবাগ। খয়রাতি নয়, দাম দেব। এতগুলি লোক যাচ্ছি আমরা তীর্থ করতে। তবু যেন পাটোয়ার বাবু ইতি উতি করে। বাড়তি তেলের অনুমতি হবে কিনা তাই বোধহয় যাচাই করে মনে মনে। তুমি কেমন ধারা লোক গা, ঝামটা মেরে উঠল বুড়ি রতন দাসী। এমন দিনে বাড়তি 2 বোতল তেল ছাড়তে পারো না তুমি? আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে ছুড়ে চলে যাচ্ছি, আর তুমি তোমার দোকান আঁকড়ে বসে আছো। অত ফুটুনি কিসের, বললে বাবুচরণ। কন্ট্রোল উঠে যাবে এবার। 2 নয়, অনেক কষ্টে 1 বোতল বাড়তি তেলের স্লিপ কাটল পাটোয়ার। সেই তেল 2 হ্যারিকেনে ভর্তি করে চললে তীর্থযাত্রীরা। কতক্ষণ পরেই উঠে আসবে কৃষ্ণপক্ষের চতুর্থীর চাঁদ। আমিও যাব, আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল, বললে ঠাকুরদাস। বয়স 70-এর কাছে, জীর্ণ শীর্ণ, অথচ সিধে শিরালো চেহারা, খালি গা, খালি পা, হাতে লাঠি, কোমরে জড়ানো ছেঁড়া ন্যাকড়ার টুকরো। কিছু নেই, জীবনে কোনোদিন কিছু পায়নি। তবু নবীন আশার বাতাস লেগেছে তার কুচকানো চামড়ায়, যেমন বসন্তের বাতাস লাগে নিষ্পত্র বৃক্ষ শাখে। হাতে আর বেশি দিন নেই, তবু সেও যেন চায় একটি নতুন দিন। এত দূরের রাস্তা, তুমি যাবে কি করে, বললে বাবুচরণ। তোমার নাতি কোথায়? মনু, সেই আজ 20-25 দিন ধরে বিছানায় শোয়া। তার অসুখ। তার অসুখ খুব বেশি, বললে লালু, লালচাঁদ, বছর 10-এর একটি রোগা পটকা ছেলে, মনুর সমান বয়সী। সে এসে বুড়োর হাতের লাঠি চেপে ধরল, বললে, মনু না যাক, আমি আছি, আমি তোমাকে ঠিক নিয়ে যাব দাদু। বুড়ো ঠাকুরদাস হাসল। কাউকে তাকে নিয়ে যেতে হবে না। জনহীন রাস্তায় একা হলেও সে ঠিক পথ চিনে নিতে পারবে আজ। সে আর বুড়ো নয়, নতুন করে সব আবার আরম্ভ হবে বলে সেও যেন ফিরে চলেছে শৈশবে। কিন্তু দলের পাণ্ডা ভাগ্যধর আপত্তি করে, বলে, তুমি যাচ্ছ খামোখা, একদম মিছিমিছি। বা মনুর জন্যে ধুলো নিয়েই আসব।
ধুলো? হ্যাঁ, ওই সেই ধুলো বুকে কপালে মেখে দিলেই মনু ভালো হয়ে উঠবে। সেই কথা মনুর মা সুফলাও বলে দিয়েছে বারবার করে। বলেছে, বাবা, আর কিছু না হোক, পথের থেকে কিছু ধুলো নিয়ে এসো, গায়ে মাথায় মাখিয়ে দিলেই মনু আমার ভালো হয়ে উঠবে। আর ট্রেন যদি না থামে বাবা, তবে লাইনের ছোট একটা পাথরের কুচি কুড়িয়ে নিয়ে এসো, মাদুলি করে গলায় পরিয়ে দেব মনুর। আগে কথা ছিল সুফলাই যাবে, ঠাকুরদাস থাকবে মনুর পাশটিতে। কিন্তু সুফলা যায় কি করে? বাইরে বেরুবার মতো তার একটা আস্ত শাড়ি নেই, যা শীত, নেই একটা গায়ে দেবার মোটা কাপড়। এমনি অনেক মেয়ে যেতে পারেনি ঘরে ঘরে, কিন্তু পুরুষদের কথা আলাদা, তারা শীত গ্রীষ্ম মানে না। হুর দঙ্গলে তাদের ভয় নেই। কিন্তু তোমার যে শীত করবে বাবা, বললে সুফলা। রেখে দে। ঠাকুরদাস এক হাসিতে সমস্ত শীত বর্ষা উড়িয়ে দিলে। বললে, মাঝরাতেই আজও সূর্য উঠবে শুনেছি, শীত টিত কিছুই থাকবে না। বাবাকে বাধা দিতে যাওয়া বৃথা। বুড়ো মানুষ, কতদিনই বা আর বাঁচবে। তবু মনু যখন ঘুম থেকে জেগে উঠে জিজ্ঞেস করবে, কেমন দেখে এলে মা, তখন কি বলবে সুফলা? তাই সে বারে বারে বলে দিলে, ধুলো নিয়ে এসো, না পেলে পাথরের কুচি। ঠাকুরদাস যখন যায় জ্বরের ঘোরে, মনু তখন বেহুশ হয়ে আছে। সাঁঝ রাতে তার ঘুম ভাঙল। বললে, মা তুমি গেলে না? না বাবা, তোমার দাদু গেছে। সুফলা ছেলের পাশে ঘন হয়ে বসল। ক্লান্তি ভরে চোখ বুঝল মনু। বললে, একজন গেলেই হলো। জ্বরটা আজ বেড়েছে, তাই মনু সব ঠিক মতো বুঝতে পারছে না। তার মা না গিয়ে দাদু গেছে, এতে তার কোনো নালিশ নেই। অনেক পরে আবার চোখ মেলল মনু। বললে, ট্রেন যখন আসবে মা, বাঁশি শুনতে পাবো? রোজই তো শোনা যায়, আজও শোনা যাবে না? আজ নিশ্চয়ই আরো বেশি জোরে বাজাবে। আমি কি শুনতে পাবো? যদি আমি ঘুমিয়ে থাকি তখন? তোমাকে জাগিয়ে দেব মনু। তাই দিও মা, আজ নিশ্চয়ই অনেকক্ষণ ধরে বাঁশি দেবে। হ্যাঁ, আমাকে জাগিয়ে দিও মা, আমি তো কিছুই দেখতে পেলাম না, আমি শুধু বাঁশি শুনব। ফকির আলীর জন্যে বারে বারে সবাইকে পিছিয়ে পড়তে হয়। ধমকে ওঠে ভাগ্যধর, তুই এসেছিস কেন? নেচে নেচে হাঁটিস, তোর জন্য শেষকালে কি আমাদের ট্রেন ফেল হয়ে যাবে? ল্যাংড়া মানুষ, তাই অমন চলি একটু নেচে নেচে। তা তোমরা এগো না, আমি যতক্ষণ পারি পৌঁছব গিয়ে। বিরস মুখে বলে ফকির আলী, এখন না হয় ঠাট্টা করছো, কিন্তু ফেরবার সময় দেখবে খোড়া পা সিধে হয়ে গেছে। এই পক্ষীরাজ ঘোড়ার মতো ছুটে চলেছি টকবগিয়ে। আল্লাহ করেন একবার যেন দেখা পাই। রাত নেমে পড়েছে। ভাগ্যধর আর আমিনুদ্দির হাতে জ্বলছে দুটি হেরিকেন। ডিস্ট্রিক্ট বোর্ডের কাঁচা মাটির রাস্তা ধরে চলেছে তীর্থযাত্রীরা। এ গ্রাম ও গ্রাম, আশেপাশের সমস্ত গা গেরাম ভেঙে পড়েছে। সকলের পথ আজ মিশেছে এসে হোসেনপুরের স্টেশনের প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ধরছে না সবাইকে। লাইনের দুপাশে ছাপিয়ে পড়েছে। সব ফাঁকা ফর্সা জায়গায় ভরে গিয়ে এখন লোক ঝোপঝাড় বন জঙ্গলের মধ্যে ঢুকেছে। 1 ইঞ্চি মাটি কেউ
ছাড়ছে না। এক এক দল এক একটা চক্র তৈরি করে বসেছে। ছুটকো লোকেরা লাইন ভেঙে কে কখন ছিটকে পড়ছে তার ঠিক নেই। কাঠ পাতা কুড়িয়ে আগুন করেছে কেউ কেউ, কেউ বসে বসে ঢুলছে ঘুমের ঘোরে, মশা কামড়াচ্ছে। কতক্ষণে ট্রেন আসে তার ঠিক কি? ভলান্টিয়াররা ঘোরাফেরা করছে, ভিড় সামলাচ্ছে, লাইন বজায় রাখছে। ট্রেনের চাকার তলায় কেউ ছিটকে গিয়ে না পড়ে তার খবরদারি করছে। চেঁচামেচি হই হুল্লোড়ের শেষ নেই কোথাও। কত দেরি আর গাড়ি আসবার? অনেক দেরি। প্রত্যেক স্টেশনে এমনই ভিড় হচ্ছে। গাড়ি ছাড়তে পারছে না সময় মতো, শিকল টেনে থামিয়ে দিচ্ছে বারে বারে। সবার ফিরতে ভীষণ দেরি হয়ে যাবে কাল। কাল হাটবার। কত লোকের কত কাজ। কেউ যাবে ব্যাপার করতে, কেউ যাবে সওদা করতে। এক হাট মারা গেলে কত ক্ষতি। কেউ ধান কাটতে কাটতে চলে এসেছে মাঠ ছেড়ে, কারো খামারে ফসল তোলা বাকি, কারোর গরু বলদ কামাই যাবে ভরদিন। তা যায়, কেউ আর তার জন্যে গ্রাহ্য করে না। দেখতে দেখতেই দিন রাতের বদলে যাবে চেহারা। আর দুর্ভিক্ষ হবে না, দুর্ভাগ্য থাকবে না আর কারোর। তাঁতিরা সুতো পাবে, জেলেরা নৌকো, কাপড় আসবে গাঁটরি বেঁধে। ধানের মাড়াই খালি হবে না কোনো দিন। বকেয়া খাজনা মাফ হয়ে যাবে, জমি জায়গা থেকে আর কেউ উচ্ছেদ হবে না। কর্তা লোকেরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে সবাইকে ফিরে যেতে। কেন, কি হলো? বলছে ট্রেন এখানে থামবে না, খবর এসেছে, সোজা চলে যাবে জংশনে। এই শীতের মধ্যে বসে থেকে করবে কি? তার চেয়ে বাড়ি ফিরে যাও। বা তা কি হয়? কত দূর থেকে এসেছে তারা, কত কষ্ট করে, কত খাল বিল পেরিয়ে। এখন না দেখে এমনি এমনি ফিরতে পারবে না তারা, না, কিছুতেই না। শোনো, তোমরা তো আর অবুঝ নও। প্রত্যেক স্টেশনেই এমনি ভিড় হওয়ার জন্যে গাড়ি প্রত্যেক স্টেশনেই থামছে। তার জন্যে ওর ঘুম হচ্ছে না, স্বাস্থ্য খারাপ হয়ে পড়েছে। তোমরা কি চাও তোমাদের জন্য ওর সাংঘাতিক কোনো অসুখ হোক? সত্যিই তো, তা কি তারা চাইতে পারে? তবে আস্তে আস্তে বাড়ি ফিরে যাও সবাই। তাতে তারা রাজি নয় কিছুতেই। গাড়ি না থামে তো না থামবে, ছুটে চলে যাক তাদের চোখের সম্মুখ দিয়ে। যে ট্রেনে উনি যাচ্ছেন সেই ট্রেনটা তো অন্তত তারা দেখবে, শুনবে। শুনবে তো তার চাকার শব্দ, ইঞ্জিনের বাঁশি। ট্রেন দেখে মাটিতে নুয়ে নুয়ে প্রণাম করতে পারবে তো তারা। ছাই হতাশার ভঙ্গি করে বললে লক্ষণ বাগ। দেখতে না পেলে বসে থেকে লাভ কি? ট্রেন দেখে কি হবে? ও কি আমরা দেখিনি? গাবতলার হাটে যেতে হপ্তায় 2 দিন আমরা ট্রেন দেখি। রাস্তার দুমুখে আমাদের আটকে রাখে দরজা ফেলে। নাই যদি দেখতে পাবো, কিসের জন্য তবে শোরগোল? বললে বাবুচরণ। মনে মনে দেখছি, মনে মনে দেখবি, বললে ঠাকুরদাস লাল চাঁদের কাঁধে হাত রেখে। এই চোখের দেখাটাই কি সব? যা দেখবার তা কি শোনা যায় না? আর যা শোনবার তা কি দেখা যায় না চোখ মেলে? অন্ধকারে চেয়ে থাকতে থাকতে ভাবে ঠাকুরদাস, এমন কি কোনো অনুভূতি নেই যেখানে দেখা ও শোনা, ছোঁয়া ও শোকা সব এক হয়ে গিয়েছে? যদি নাও থামে ট্রেন, তবে তার চাকার শব্দ ও ইঞ্জিনের বাঁশি শুনেই কি তাকে দেখা হয়ে যাবে না? সিটি দিয়ে ওই ট্রেন আসছে, হেডলাইট জ্বালিয়ে।
তার চাকার শব্দকে ডুবিয়ে দিচ্ছে জনতার কোলাহল। জয়ধ্বনিতে আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে। কারো চোখে আজ ঘুম নেই। আকাশের নক্ষত্রগুলো পর্যন্ত চোখ মিলে দেখছে এই গ্রামান্তের কম্পিত হৃদয়গুলোকে। মহাত্মাজিও ঘুমোতে পারলেন না। দেখেছিস, দেখতে পাচ্ছিস, ওই যে জানালা দিয়ে মুখ বাড়িয়েছেন, দেখতে পাচ্ছিস না? ওই যে এবার দরজা খুলে দাঁড়িয়েছেন স্পষ্ট হয়ে। শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? তার কথা বেজায় গোলমাল। শুনে কি হবে? দেখ দেখ, চোখ ভরে। ঠাকুরদাস তন্ময়ের মতো বললে, কেন? আমি তো ওর কথা শুনতে পাচ্ছি স্পষ্ট। কতক্ষণ পরে ট্রেন চলে গেল সিটি দিয়ে। জনতা ছত্রভঙ্গ হয়ে যার যার গ্রামের পথ ধরল। লালচাঁদ বললে, এই নাও দাদু, পাথরের কুচি আর এই ধুলো লাইনের ঠিক মাঝখান থেকে তুলে এনেছি। এনেছিস? তোর মনে আছে তাহলে? ঠাকুরদাস উৎফুল্ল হয়ে উঠল। মনু এবার নির্ঘাত ভালো হয়ে উঠবে। কি বলিস লালু, উঠবে না? সবাই ভালো হয়ে উঠবে। গ্রামে ফিরতে ফিরতে প্রায় ভোর। সূর্য উঠি উঠি করছে, কুয়াশা করেছে চারিদিকে। লালচাঁদ চলে গেল তার বাড়ি ছুতুর পাড়ায়। ঠাকুরদাস ডাকলে, সুফলা, ও সুফলা। সুফলা দরজা খুলে দিল। শীত নেই, খিদে নেই, ঘুম নেই, ক্লান্তি নেই। ঠাকুরদাস যেন আরেক রকম লোক হয়ে গিয়েছে। মনু কেমন আছে? রাত্রেই জ্বরটা ছেড়ে গেছে মনে হচ্ছে। যেই ইঞ্জিনে সিটি দিল অমনি জাগাতে গিয়ে দেখলাম গায়ে তার জ্বর নেই। ঘুমোচ্ছে মন্নু? ঘুমোচ্ছে। আবছায়ার হাতড়ে হাতড়ে ঠাকুরদাস ঘরে ঢুকল। পূবের জানালাটা খুলে দিলে বসল মনুর পাশটিতে। পাথরের কুচিটা তার মাথায় ঠেকিয়ে রেখে দিলে বালিশের তলায়। এক টিপ ধুলো নিয়ে ছুঁয়ে দিলে কপালে। মনু চোখ চাইল, প্রফুল্ল কণ্ঠে বললে, দাদু, তুমি তুমি এসেছ? কখন এলে? এই তো। দেখে এলে তাকে? দেখে এলাম বই কি। তুমিও দেখতে পেলে? ভারী আশ্চর্য তো। হ্যাঁ দাদু, ভারী আশ্চর্য। যে অন্ধ, যার চোখ নেই, সেও তাকে দেখতে পায়। ঠাকুরদাসের দুই চক্ষুহীন কোটর থেকে অশ্রু ঝরতে লাগল। কেমন তাকে দেখতে, এই বলো না। মনু অন্ধ হবার চেষ্টায় চোখ বুঝল। ঠিক সূর্যের মতো। যেই সে দাঁড়ান অমনি চারদিকে আলো হয়ে ওঠে। ভয়ের, দুঃখের, বিবাদের, কলহের লেশ মাত্র থাকে না। বড় সুন্দর, বড় শান্ত রে দাদু। তুমি দেখলে? সত্যি দেখলে? মনু দৃঢ় করে চোখ বুজে রইল। কিছুই আমি দেখি না চারিদিকে, তোর মুখখানা পর্যন্ত নয়। তবু তাকেই আমি সচক্ষে দেখিয়ে এলাম। কুয়াশা সরিয়ে হঠাৎ রোদের ঝলক দিয়ে উঠেছেন যে এখন সূর্যদেব, ঠিক তার মতো। তুই চোখ বুজে আছিস কেন দাদু? চেয়ে দেখ, নতুন সূর্য উঠেছে।
মনু চোখ চাইল, দেখল দেখল কাঁচা সোনার রোদ্দুরে ঘর দোর ভরে গেছে। পাখি ডাকছে কত রকম কাকলিতে। মুক্ত স্নিগ্ধ বাতাস বইছে ঝিরঝির করে। তার শরীরে আর জ্বর নেই। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প সূর্যদেব। এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আর গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্ট্যান্টলি, কহ গল্পের সঙ্গেই থাকবেন।